আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে কি ফুয়েল পাস অ্যাপটির মাধ্যমে তেল দেওয়া হচ্ছে? লাইন কি সেটির জন্য আলাদা কিনা নাকি একই লাইন? গ্রাহকরা কি বলছেন, পাম্প মালিক বা কি বলছেন এ বিষয়ে? দুই পদ্ধতিতেই তেল দেয়া হচ্ছে, আলাদা লাইন নেই। অর্থাৎ ফুয়েল পাস ব্যবহারকারীরা যে একটু বাড়তি সুবিধা পাবেন সেটি এখনও মিলছে না, এবং আমি সেই দৃশ্যও দেখাতে চাই। একটি বাড়তি সুবিধা মিলছে, সেটি ফুয়েল পাসের জন্য যে জ্বালানি দেওয়ার কথা, সেই জ্বালানি তারা যারা সাধারণ লাইনে অর্থাৎ সাধারণভাবে নিচ্ছেন তাদের চেয়ে অন্তত 200 টাকার তেল বেশি পাচ্ছেন। 1200 টাকার তেল তাদেরকে দেওয়া হচ্ছে, আর 1000 টাকার তেল ফুয়েল পাস যাদের নেই তাদেরকে দেওয়া হচ্ছে। তো আলাদা লাইন এখন পর্যন্ত করা হয়নি। এটির জন্য যে সক্ষমতা দরকার, বিশেষ করে ট্রাস্ট ফিলিং স্টেশনে আমি আছি, তারা বলছেন যে এখন পর্যন্ত আলাদা লাইন করা যায়নি, যে কারণে ফুয়েল পাসের একেবারেই বা যে ব্যবহার সেটি কিন্তু পরিপূর্ণভাবে করা যাচ্ছে না। আপনি নিশ্চয়ই দেখছেন যে মোবাইল উঁচিয়ে সেই যে কিউআর কোডটি সেটি কিন্তু তারা মিলিয়ে নিচ্ছেন, তারপরে তাদেরকে তেল দিচ্ছেন, এবং সেটি যদি আলাদা লাইন করা যায় তাহলে এই যে ভোগান্তি সেটি কমবে। আর যেহেতু আলাদা লাইন নাই, যে কারণেই যে দীর্ঘ লাইনটি আমরা দেখে আসলাম, এখনই সেটি মহাখালী পর্যন্ত প্রায় চলে গেছে বাইকের লাইন। সেই লাইনে দাঁড়িয়েই ফুয়েল পাস কিংবা ফুয়েল পাসবিহীন সবাইকে দাঁড়াতে হচ্ছে। 7টি পাম্পে এই পাসের ব্যবস্থা করার কথা রোববার থেকে, এখন পর্যন্ত 3টি পাম্পের কথা আমরা জানি। 3টি পাম্পে দেয়া হচ্ছে। আবার এই 3টি পাম্প রাজধানীর একেবারেই ভেতরে, সোনার বাংলা সেটি রয়েছে আসাদ গেটের দিকে, আর ট্রাস্ট সেটি রয়েছে বিজয় সরণিতে, মহাখালীতে আরেকটি পাম্প রয়েছে। যে কারণেই যে ব্যবস্থাপনা, অর্থাৎ সরকার যে ভোগান্তি নিরসনের কথা বলছিলেন, দিন শেষে কিন্তু সেই ভোগান্তি কমেনি। অর্থাৎ যারা এখানে এই মুহূর্তে যারা রয়েছেন এখানে, তার দীর্ঘ 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। অর্থাৎ ভোগান্তি কমানোর জন্য সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগ কার্যকরী এখন পর্যন্ত না, এমনকি ফুয়েল পাসও না। সেই ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে, বাড়াতে হবে নজরদারি। রাব্বি, অহন, আপনাকে ধন্যবাদ।